সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আগামী কালকে 20 তারিখে শেষ হচ্ছে আমাদের প্রি অর্ডার। তো এই সাতকাহন বইটা মোটামুটি আমরা 2 বছর পরে পুনরায় প্রকাশ করলাম। নানা প্রকার সংশোধনী এসেছে, বিভিন্ন প্রকার পরিবর্তন করা হয়েছে, নতুন ভূমি আইনগুলো অ্যাড করা হয়েছে। তো 20 তারিখ মানে আগামীকালকে শেষ হচ্ছে আমাদের প্রি অর্ডারটা। আর প্রি অর্ডারটা অনেকেই বুঝেন না। প্রি অর্ডারটা হচ্ছে যে বইটা এখনো হাতে আসে নাই, বইটা প্রকাশকের কাছে আছে। জাস্ট 20 তারিখে আমাদের হাতে আসবে, 21 তারিখ থেকে আমরা ডেলিভারি দিব। তো এই জন্য আমরা বইটার বাজার মূল্য 950 টাকা। স্পেশাল অফারে আমরা প্রি অর্ডার, সব জায়গায় দেখবেন যে স্পেশাল অফার থাকে, মোবাইলের ক্ষেত্রে এরকম পাবেন। তো আমরা 550 টাকায় আপনাদেরকে দিচ্ছি, মোটামুটি প্রায় 50% অফ। আর ডেলিভারি চার্জটাও আমাদের নিজের থেকে যাচ্ছে, তার মানে প্রি অর্ডারে সুবিধা পান আপনি, ডিসকাউন্টটা বেশি পাচ্ছেন এবং কুরিয়ার চার্জটা আপনার লাগতেছে না। যারা এখনো অর্ডার করেন নাই, সিম্পল জিনিসটা হচ্ছে এই যে 013189711982, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ঠিকানাটা পাঠিয়ে দিবেন। আর এই নাম্বারেই বিকাশ আছে, বিকাশে আপনি সেন্ড মানি করে দিবেন। অথবা আর কিছু যদি জানতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই চলবে। এটা হচ্ছে বইয়ের মলাট আপনারা পাবেন। তো অনেকেই সূচিপত্র জানতে চান। আর যেহেতু আমাদের সাতকাহন বইটা এবং পাশাপাশি আমাদের সাতকাহন অ্যাডভোকেসি চলতেছে, তো ওই জন্য অনেকেই চিন্তা করেন যে এইটা বার কাউন্সিলের জন্য কিনা। তো আসলে এটা বার কাউন্সিলের জন্য না। তো এটার মধ্যে কি কি জিনিসটা আছে আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে আপনার জন্য সুবিধা হবে যে আপনি কি করবেন, বইটা কিনবেন কিনা। প্রথমেই হচ্ছে বইটার মূল থিমই হচ্ছে জায়গা জমি রিলেটেড। তো আপনার জায়গা জমির সরকারি অফিসগুলো পরিচিতি, উপমহাদেশে জায়গা জমির যে ইতিহাস আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এটা ছাড়া জায়গা জমির যে ক্ষুদ্র এককগুলা আছে, বিভিন্ন প্রকার নাম আছে, জমিকে মাপার যেই জিনিসগুলো আছে, তো এগুলাকে আমরা আমিনশিপ নিয়েছি। অর্থাৎ যারাই আমিনশিপ কোর্স করতেছেন তাদের জন্য বইটা গুরুত্বপূর্ণ, একটা ম্যানুয়াল হিসেবে আপনার কাছে থেকে গেল। এখানে বিভিন্ন রকম ভাবে জমি মাপার পদ্ধতিগুলো বর্ণনা করে দেওয়া আছে। এরপরে বিভিন্ন প্রকার নকশা মাপার জন্য বিভিন্ন যে স্কেলগুলো আছে, বিভিন্ন যে খতিয়ানগুলো আছে, সেই জিনিসগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে। পরিচিতি সচিত্র, পরিচিতি সহ দেওয়া হয়েছে। এটা ছাড়া বিভিন্ন সিএস এর যে খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এগুলো কিভাবে চিনবেন বাস্তব নমুনাও দেওয়া আছে। এরপরে জরিপ চলাকালীন বিভিন্ন যে খতিয়ানগুলা হয় আমাদের, সেটা হচ্ছে যে ডিপি খতিয়ান, তসদিক খতিয়ান, বুজরত খতিয়ান, এগুলার বাস্তব চিত্র সেখানে তুলে ধরা হয়েছে। এটা ছাড়া খতিয়ানের কিভাবে হিস্সাগুলা বের করবেন, নামজারি বিশ্লেষণ কিভাবে করবেন, পুরাতন খতিয়ানের হিস্সা কিভাবে বের করবেন, এখন আধুনিক যুগে এসে আপনি 16 আনারে যদি প্রকাশ করতে চান, সেই জিনিসগুলাও দেওয়া হয়েছে। এটা ছাড়া একটা নকশার মধ্যে কি থাকে, নকশাটা আপনি কিভাবে বুঝতে পারবেন, সেই জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে। এরপরে স্পেশালি যেহেতু আমাদের ভূমি জরিপটা হয় বাংলাদেশের সবচেয়ে দেওয়ানি মামলার মূল জিনিস, তো ভূমি জরিপ আসলে কিভাবে চলে, কোথায় কি কাজটা হয়, কি কি কাগজপাতি তৈরি করা হয়, কোন স্তরে কি কাজগুলো চলতেছে, ভুলটা কিভাবে সংশোধন করতে পারবেন, এর বাস্তব চিত্র সহ দেওয়া হয়েছে। মৌজাটা গেজেট হয়ে গেলে তারপরে কি করবেন, কখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবেন, এই যাবতীয় জিনিস সেখানে দেওয়া হয়েছে। খতিয়ান তল্লাশি কোথায় কিভাবে দিতে হয় সেগুলো আলোচনা করা হয়েছে। এটা ছাড়া আপনার নামজারি খতিয়ান হারিয়ে গেলে আপনি কি করবেন, ভূমি অফিসে যে রেকর্ডগুলা থাকে, রেকর্ড বইগুলা থাকে, সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে। এটা ছাড়া মুসলিমদের যে হেবা দলিল আছে, দলিল কাকে বলে, দলিল রেজিস্ট্রেশন কিভাবে করবেন, আগে কি হয় পরে কি হয়, কত টাকা খরচ হয়, বায়না দলিল, নাবালকের জমি, আদিবাসীর জমি, এটা স্পেশাল যেই কিছু সম্পত্তি আছে এগুলো বিক্রি করার পদ্ধতিটা কি, এটা ছাড়া বাজার মূল্য কি, সম্পত্তির যে মৌজা রেটটা কি, দলিল রেজিস্ট্রেশনের খরচ এবং বিভিন্ন দলিল, বন্টন দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, উম, বিনিময় দলিল, যাবতীয় দলিলের বিস্তারিত বিবরণ এবং রেজিস্ট্রেশনের খরচ কিন্তু দেওয়া আছে। দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে 52 ধারার রসিদটা কি, সার্টিফাইড কপি তুলতে কত টাকা লাগবে, দলিল সম্পাদন রিলেটেড নানা প্রকার যে আইনগুলার মধ্যে দেওয়া আছে তার মূল জিনিসটা তুলে ধরা হয়েছে। কেউ যদি দলিল লেখক হইতে চান কি করতে হবে, স্টাম্প ভেন্ডার করতে চাইলে কি করতে হবে, অগ্রকয় 3 আইনে যে করা যায় কি কি করা যায় সেগুলো তুলে ধরা হয়েছে। এটা ছাড়া জমি রিলেটেড যে প্রাচীন যে শব্দগুলো আছে সেগুলো ইনক্লুড করা হয়েছে। নামজারি প্রয়োজনীয়তা, নামজারির ধাপ, বাস্তবে নামজারি, তহসিল অফিসের পরিচিতি, এটা ছাড়া দায় মুক্তি সনদ, রেজিস্ট্রেশন অফিস পরিস্থিতি, কিভাবে আমরা সম্পত্তির মালিকানা যাচাই করব,
জাল দলিল হলে কি করবেন, ভিপি সম্পত্তি, ওয়াকফ প্রপার্টি, অধিকৃত সম্পত্তি, হুকুম দখলকৃত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ভাওয়াল স্টেট, এগুলো আলোচনা করা হয়েছে। জমির খাজনা, কৃষি অকৃষি উভয়টা আলোচনা করা হয়েছে। সরকারি গেজেট দিয়ে দেওয়া হয়েছে, বাস্তবে ডিসিআর গুলো দেওয়া হয়েছে। ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে আপনার যাবতীয় জিনিস এখানে আলোচনা করা হয়েছে, কি কি জিনিসগুলো আপনি স্মরণ রাখবেন, জমি নিয়ে বিরোধ হইলে কোথায় যাবেন, বেদখল হইলে কোথায় যাবেন, কখন ফৌজদারি মামলা করবেন, কখন দেওয়ানি করবেন, দেওয়ানির মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যাবতীয় কিছু তুলে দেওয়া হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড যাবতীয় কিছু দেওয়া হয়েছে, এবং বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির বাস্তব সচিত্র বর্ণনা দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরাধিকার। এখানে আমরা মুসলিম উত্তরাধিকার, উত্তরাধিকার রিলেটেড যে আওয়াল নীতি, রদ নীতি, উমারাতিয়ার নীতি, হিমারাতিয়ার নীতি, এই চারটা স্পেশাল নীতি আলোচনা করা হয়েছে। এটা ছাড়া মুসলিম পারিবারিক আইনের 4 ধারা আলোচনা করা হয়েছে। একাধিক বিবাহিত মহিলা হইলে কি হবে, এটা ছাড়া ত্যায্য পুত্র করা যায় কিনা, উত্তরাধিকারীটা আমরা দশমিক পদ্ধতিতে করতে পারবো কিনা। এটা ছাড়া হিন্দু উত্তরাধিকার, মুসলিম উত্তরাধিকারের ক্ষেত্রে শিয়া উত্তরাধিকার, বৌদ্ধদের উত্তরাধিকার, বাংলাদেশে খ্রিস্টান এবং বিশেষ ধর্মে যারা বিবাহ করেন এদের উত্তরাধিকার আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিবাহ এবং তালাকের স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে, যে বিবাহটা কোথায় হবে, নিকাহ রেজিস্টার কি হবে, কত টাকা খরচ হবে, উম, কাবিনটা করার জন্য আর কি কি আনুষঙ্গিক জিনিস প্রয়োজন, কাবিন নামার ক্ষেত্রে সতর্কতা, হিন্দুদের বিবাহ রেজিস্ট্রেশনটা কোথায় হবে, খ্রিস্টান বিশেষ বিবাহ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষত বিশেষ বিবাহ আইন নিয়ে আপনার যাবতীয় যে জানা সেটা এখান থেকে দূর হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার যে প্রাথমিক যে ধারণাগুলো সেখানে দেওয়া হয়েছে। ব্যাংক কি, কত প্রকারের ব্যাংক আছে, এটা ছাড়া ব্যাংকের মনিটরি পলিসিগুলো আলোচনা করা আছে। অ্যাকাউন্ট খুলতে কত টাকার প্রয়োজন পড়ে, চেকের মামলা, ট্রেজারি বিল, প্রাইস বন্ড, ইসলামিক ব্যাংকিং, সঞ্চয়পত্র, প্রবাসীদের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার, ইউএস প্রিমিয়াম রিলেটেড যত আপনার জানার ইচ্ছা সবই এখানে পাবেন। এটা ছাড়া আয়কর আসলে কি, আয়কর প্রবাসীদের দিতে হয় কিনা, ব্যাংকে জমানো টাকার কি হবে যদি উনি মারা যান। এরপরে প্রবাসীদের লোন নেওয়া, বিদেশ থেকে ভ্রমণ করা, এবং সাতকাহনে প্রবাসীদের ভাইদের উদ্দেশ্যে আমাদের কিছু স্পেশাল সেখানে উপদেশ দেওয়া আছে। আইন আদালত, একটা দেওয়ানি মামলা আপনি আদালতে কিভাবে করবেন, কিভাবে কত টাকা খরচ হবে, কোন আদালতে মামলা করতে হয়। এটা ছাড়া আইন রিলেটেড পড়াশোনা আপনার ছেলে মেয়েকে করাবেন কিনা, বা আপনি নিজে করবেন কিনা, কোথায় কিভাবে করতে পারবেন, কিভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক হওয়া যায়, তাদের বেতন ভাতাটা কত, যাবতীয় কিছু দেওয়া হয়েছে। পাশাপাশি ফৌজদারি মামলার প্রাথমিক আলোচনা দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা দেওয়ানি বই। সাকসেশন সার্টিফিকেট, এটা ছাড়া এজাহার দায়ের হলেই আসামিকে গ্রেফতার করতে হবে কিনা। আর কিছু বিবিধ জিনিস, যেমন আমরা স্বর্ণের হিসাবটা জানতে চাই, কাঠের হিসাবটা জানতে চাই, মাটির হিসাব, পুকুর খনন, ইটের হিসাব, গরু মহিষের ওজন বের করা, বয়স বের করা, এগুলো জাস্ট সিম্পলি আমরা দিয়েছি, যেহেতু বেসিকের মধ্যে আসে। এটা ছাড়া যে বইগুলো আপনি সংগ্রহ রাখবেন একটা লিস্টে দেওয়া আছে। যেহেতু আমাদের এই বইটা ইউটিউবিং এর উপর ভিত্তি করে আমরা লিখেছি, তো ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন কিছুটা ধারণা দেওয়া আছে। এটা ছাড়া এই সাতকাহন বইটার চ্যানেলটার নাম কেন সাতকাহন হলো সেটা আমরা দিয়েছি। সাতকাহন বইটা কোথায় পাবেন, এটা ছাড়া এর 50টি প্রশ্নের উত্তর, আর পাশাপাশি আরো দেওয়া হয়েছে নতুন যে ভূমি আইনগুলো আমরা নিয়ে এসেছি, নতুন যে ভূমি আইন আছে 3টা, যাবতীয় কিছু সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে নতুন ভূমি আইনে। তাহলে আপনারা আর দেরি না করে জাস্ট আজকেই, মানে 20 তারিখ, যেহেতু রাতে ভিডিওটা পাবলিশ হচ্ছে, আগামীকালকে আপনি অর্ডার করে দেন শেষ সময়। এর আপনাদের যারা এই বইটা ক্রয় করবেন তাদের জন্য আমরা স্পেশালি 3টা ক্লাস রাখবো পরবর্তীতে, বইটার উপর ভিত্তি করে। ওই বইয়ের মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, কিছু জানতে চান, কিছু যদি না বুঝেন, আমরা একটা সপ্তাহের মধ্যে 3টা দিন আপনাদের ক্লাস নিয়ে যত প্রকার জিনিস আরো জানার আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই স্পেশাল ঘোষণাটা থাকলো, যারাই সাতকাহন বইটা ক্রয় করবেন তাদের জন্য 3 দিনের ট্রেনিং আমরা ফ্রি নিব, জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাসটা হবে। সেখানে আপনার যত প্রকার প্রশ্ন আছে সেগুলো আপনি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের জন্যই এই সাতকাহন। সাতকাহনের মূল থিমটাই হচ্ছে এই চ্যানেলে যত প্রকার আপনাদের ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা ছিল সেগুলোর উপর ভিত্তি করেই বইটা তৈরি করা হয়েছে। এবার বইটার মলাটটা আমরা
আগের বারের চাইতে চেঞ্জ করেছি, শক্ত করার চেষ্টা করেছি, যাতে আপনার বাসায় রাখলেও 10 বছরেও খারাপ না হয়। কাগজগুলোর কোয়ালিটি ভালো করার চেষ্টা করেছি। তো এই জন্য এখনই সুবর্ণ সুযোগ। বাজারে কিন্তু আর আপনি 550-এ পাচ্ছেন না, এটা জাস্ট আমাদের প্রি অর্ডার ছিল। পরবর্তীতে বাজার মূল্য হচ্ছে 950, এখন সেটা প্রকাশক ঠিক করবেন উনি কততে বিক্রি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।